আসসালামু আলাইকুম। জামার পেছনের গলা কিভাবে তৈরি করতে হয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সেলাই কাজে একেবারে যারা নতুন আছেন আশা করি আজকের ভিডিওটা তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। এখানে আমি গলার চওড়া হিসেবে ৩ ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিলাম আর গলার লম্বা নিচ্ছি ৪.৫ ইঞ্চি। এখানে আপনারা আপনাদের মানে প্রয়োজন অনুযায়ী চওড়া এবং লম্বাটা নিয়ে নিবেন। আর আমি মানে প্রয়োজন মতো দাগগুলো দিয়ে পয়েন্টগুলো দিয়ে আমি এখানে দাগগুলো কেটে নিচ্ছি। নিয়ে একটি বক্স এঁকে নিলাম। নিয়ে এবার এই অংশটাতে সুন্দর করে রাউন্ড করে একটি গলার ডিজাইন এঁকে নেব। আচ্ছা এবার এই এঁকে নেওয়া ডিজাইনটাকে আমি সুন্দর করে একটি কাপড়ের ওপরের উপর বসিয়ে নেব। অর্থাৎ কাপড়ের মানে পট্টির উপর বসিয়ে নিচ্ছি যেটা দিয়ে আমি এই গলার পট্টি তৈরি করব। আমি একসাথে দুটো কাপড় কাটছি যাতে পরবর্তীতে আমাকে আলাদা করে আর কাটিং করতে না হয়। এবার কেটে নেওয়া পট্টিটা থেকে আমি সাইডে আরও ১.৫ ইঞ্চি পরিমাণ করে কাপড় রেখে আমি কাপড়টাকে কেটে নেব। এখানে আপনারা ১.৫ ইঞ্চির বেশিও রাখতে পারেন, কমও রাখতে পারেন। অর্থাৎ আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কাপড় রেখে পট্টিটাকে সেলাই করে নেবেন। কাপড় কাটিং করে নেবেন। এবার কেটে নেওয়া কাপড়টাকে আমি সুন্দর করে সেলাই করে নেব। সাইডের কাপড়টাকে একবার মুড়িয়ে নিয়ে সেলাই করে দিচ্ছি। এবার সেলাই করে নেওয়া কাপড়টাকে আমি সুন্দর করে যে গলার যে অংশে সেট করব সেই গলার অংশে মিডল পয়েন্ট টু মিডল পয়েন্ট মিল করে নিয়ে বসিয়ে সেট করে নেব। প্রত্যেকটা অংশ মিল করে নিয়ে এখন আমি 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় চওড়া রেখে মানে বাদ রেখে আমি সেলাই করে দিচ্ছি। এখানে আপনারা 1/2 ইঞ্চির বেশি কাপড় নেওয়ার প্রয়োজন নেই। 1/2 ইঞ্চি বা তার একটু কম কাপড় নিয়ে সেলাইটা করতে পারেন। আর এই জায়গার সেলাইটা একটু স্বাভাবিকভাবেই দেওয়ার চেষ্টা করবেন যাতে সেলাইয়ের কাপড়টা খুব বেশি মার্জিন হিসেবে না থাকে। আচ্ছা এবার সেলাই করে নেওয়া জায়গাটাতে আমি সুন্দর করে ছোট, ছোট করে কাট লাগিয়ে নেব। কাটটা যেন সেলাইয়ের উপর না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। এবার এই পট্টিটাকে সুন্দর করে মুড়িয়ে নিয়ে আমি নিচের মার্জিন সহকারে উপরের পট্টিটাকে সেলাই করে দিচ্ছি। এটাকে চাপ সেলাই বলা হচ্ছে। আর এই চাপ সেলাইটা দিলে গলাটাকে সুন্দর করে মুড়ে নিতে সুবিধা হবে। এবার গলাটাকে সুন্দর করে মুড়িয়ে নিয়ে আমি পরবর্তী কাজের জন্য এই গলাটাকে প্রিপেয়ার করে নেব। আচ্ছা এখানে সামন পাটের জামাটা আমি গলাটাকেও সেলাই করে নিয়েছিলাম যেটাকে আমি সুন্দর করে কাঁধের অংশে মিল করে নিচ্ছি। সামনের পাটের গলার অংশটাকে পেছনের গলার অংশের সাথে মিল করে আমি এটাকে সেলাই করে নেব। আর এই সেলাইটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে গলার পট্টিটা যেন মানে দুটো গলারই পট্টি যেন একটি আরেকটির উপরে ওভারল্যাপ হয়ে থাকে। যেমন সামনের গলাটার বক্রমের অংশটাকে উপরে আমি পেছনের গলার পট্টিটাকে বসিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে সেলাই করে নেব। আর যারা সেলাই কাজে একেবারে নতুন তারা তাদের জন্য এই নিয়মটা আশা করি অনেক বেশি হেল্পফুল হবে। কারণ টেইলার্সগুলোতে এই নিয়মেই কিন্তু গলার মানে জামার কাঁধের অংশটা সেলাই করা হয়ে থাকে। যার কারণে ওদের গলার অংশটা এত বেশি ফিনিশিং দেখা যায়। আশা করি এই নিয়মটাতে আপনারা যদি গলার মানে কাঁধের অংশটা সেট করেন তাহলে আশা করি আপনাদের জামারটাও প্রফেশনালভাবেই মানে প্রফেশনাল লুক আসবে। তো যাই হোক আজকে এখানে আমার গলার কাঁধের অংশটা সেট করা হয়ে গেছে। আর প্রত্যেকটা জয়েন্টের অংশগুলোতে ডাবল করে সেলাই দেওয়ার চেষ্টা করবেন যাতে সেলাইগুলো খুলে না যায়। এই তো হয়ে গেল। আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।